ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তরাস ওয়ার্ল্ড। আজকে আমি আমার সব ভাই বোনেদের সাথে ঘুরতে বেরিয়েছি। অনেক বছর পরে আমরা সব কাজিনরা একসাথে হয়েছি। সো সবাই আমরা আজকে ঘুরবো, সারাদিন অনেক শপিং করব, মজা করব, খাবো। আর এদিকে আমার ছোট ভাই আমার বৌদির ছোট বোনকে ফটো তুলে দিচ্ছে। সেটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছি যে ছোট ভাইয়ের গার্লফ্রেন্ডকে এটা দেখাতেই হবে যে ও কি সুন্দর করে নিজের বেয়াইয়ের ছবি তুলে দিচ্ছে। আমরা এখন আছি লেক মলে। আমরা লেক মলের ফুড কোর্ট থেকেই আজকে লাঞ্চটা সেরে ফেলবো। আজকে ভীষণ বৃষ্টি ছিল, যার জন্য আমরা খুব লেট করে বেরিয়েছি। তাই এখন লেক মলে এসেই আগে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে যাব অনেক শপিং করতে। আর সব ভাই বোনেরা একসাথে যাওয়া হলে হয়, হাসি মজা, খুব মজা হচ্ছে। আমরা লাঞ্চে একটা কম্বো অর্ডার করেছিলাম, যেটার মধ্যে বার্গার, মোমো, নাগেটস, চকলেট আর কোল্ড ড্রিঙ্ক ছিল। সবার জন্য সেম অর্ডার করা হয়েছে, যাতে পরে কেউ ঝামেলা করতে না পারে, তুই এটা খাবি না, আমি এটা খাবো না। আর খাওয়া আসলেই যেটা হয়, সবার হাতে দেখো ফোনে সবাই মিলে ভিডিও, ছবি, আগে ওটা দরকার, তারপরে খাবার দাবার। যাক, ফাইনালি আমাদের খাবার দাবার শেষ। এখন বসে বসে হালকা করে গল্প হচ্ছে। এরপরে আমরা যাব শপিং করতে। এই যে আমরা সব শেষ করেছি, খালি এইটা এখনো অবধি কি অর্ধেকটা বাকি আছে। ও নিজেরটা খেয়ে আবার আমারটাও খেয়েছে। আমার হাফ বার্গার, এই কোল্ড ড্রিঙ্কসটাও সব। এই যে এটা ছোট দিস। মিথ্যে কথা। এই যে ইনি আইনি কোল্ড ড্রিঙ্কসটা সাজছে, কেউ খেয়ে নেবে কিনা। ওই যে আরেকজন সব খেলে, শালিটা খেলো, ওয়েটটা খেলো, কোল্ড ড্রিঙ্কস উইনারটা খেলো, শালিটা। তোর কিছু বক্তব্য? হ্যাঁ, ঠিক আছে। সো আমাদের তো খাওয়া দাওয়ার পর্ব শেষ। এবার আমরা সবাই ওপর থেকে নিচে নেমে এসেছি। গ্রাউন্ড ফ্লোরে আছে জুডিও, আর আমরা এখানে মোস্টলি এসেছি জুডিওতে শপিং করার জন্য। বিকজ ওরা সবাই বাইরে থেকে এসে বলছে এমন একটা জায়গায় নিয়ে চল যেখানে খুব বেশি এক্সপেন্সিভও না আর খুব ভালো কোয়ালিটির জিনিসও পাওয়া যায়। আমি বললাম জুডিওর থেকে বেটার আর কিছুই নেই এখানে। আর ওরাও অনেক শুনেছিল জুডিওর কথা, ওদের ওখানে ছিল না। দ্যাটস ওয়াই তো ফাইনালি আমরা জুডিওতে ঢুকে গেছি। আর এখানে এবার চালু হবে শপিং। আমি তোমাদের বলে দিই যে জুডিওতে অলমোস্ট 3.5 ঘন্টা ধরে সবাই মিলে শপিং করেছে। আর আমিও কিছু কিনেছি, আর সেগুলো এই ছোট্ট ব্যাগের মধ্যে আছে। মানে আমি ভাবছিলাম কিনবো না, ওরা কিনবে, বাট যা হয় সবাই শপিং করছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। আমরা কোন হাতে সফটি নেব, কোন হাতে ব্যাগ নেব, ব্যাগ নিয়ে আমরা বুঝতে পারছি না কী করবো। সবাই এখনও শপিং করছে, বাট আমরা বেরিয়ে এসে ভাবলাম একটু আইসক্রিম খাই, টাইম পাস করি, আর ভালো লাগছে না শপিং করতে। আমরা এখন 6:30 বাজে এখানে এসেছি দুর্গা মিউজিয়াম দেখতে। 7টায় বন্ধ হয়ে যাবে, মানে এটা প্ল্যানটার একটু এদিক ওদিক হয়ে গেছে। আগে খেয়াল করিনি যে মিউজিয়াম 7টায় বন্ধ হয়ে যাবে। মনে হয় না আমরা কভার করতে পারবো, যাই হোক চেষ্টা করে দেখি। এটা রবীন্দ্র সরোবরের পাশে এই লেকটা অনেক জায়গা দিয়ে আসা যায়, যারা চেনো, যারা জানো। প্রচুর বড় লেক। আমরা এখন লেকের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে দুর্গা মিউজিয়ামে যাচ্ছি। আমি আগে মানে সিরিয়াসলি জানতাম না এতদিন যে দুর্গা মিউজিয়ামটা এই লেকের মধ্যেই আছে। আমি অনেকবার এসেছিলাম কিন্তু কখনো দেখা হয়নি, হয়তো অন্য জায়গায় যেতাম। এখন 6:30 বাজে, অলমোস্ট 6:30টাও বাজিনি, আরও আধ ঘন্টা বাকি। সো আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি যে ফাইনালি যেরকমভাবেই হোক দেখতেই হবে। সো ফাইনালি পৌঁছে গেছি। এখন ভেতরে গিয়ে দেখি আধ ঘন্টায় যতটা ঘুরে দেখা যায় ততটাই কভার করব। সন্ধে হয়ে গেছে, আর একটু আগে আসলে হয়তো আরও ভালো লাগতো। হালকা অন্ধকার হয়ে গেছে এখন। এই মায়ের মূর্তিটা আমি দেখতে গেছিলাম, আমার মনে আছে 2022 কি 23 সালে, হ্যাঁ 2022 সালে হয়েছিল এটা। লাস্ট কয়েক বছরের পুরস্কার প্রাপ্ত দুর্গা প্রতিমাগুলো এখানে এক্সিবিশন করা হয়েছে। যারা জানে না বা যারা পুজো দেখতে পারেনি তাদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ, আবার একবার প্রতিমা দেখা যাবে। এখন কিন্তু আর দুর্গা পুজো দেখার জন্য বা দুর্গা মাকে দেখার জন্য বছরের একটা দিন ওয়েট করে থাকতে হবে না। এখানে চলে আসো, মন খারাপ হলেই, মাকে দেখতে ইচ্ছে হলেই সোজা চলে এসো, এখানে এসে সবাই দেখতে পারবে দুর্গা মাকে। ওয়াও,
বাইরে কিছু প্রতিমা রাখা আছে আর ভেতরে ঢুকেই তোমরা দেখতে পাবে এখানে একদম লাইন দিয়ে সুন্দর করে লাইটিং করে সাজিয়ে অনেক বছরের লাস্ট কিছু বছরের যেগুলো পুরস্কার পেয়েছে, যেগুলো রাখা সম্ভব হয়েছে, সেই প্রতিমাগুলো রাখা হয়েছে। আর প্রত্যেকটা প্রতিমার নিচে কোন বছরের কোন ক্লাবের প্রতিমা সেটাও কিন্তু লেখা ছিল। আমি এখন তোমাদের প্রপার দেখাচ্ছি না কোন বছরের কোন ক্লাব, যেমন ওটা দেখা যাচ্ছিল বরিশা ক্লাব, বাট আমার এখানে এসে সত্যিই খুব ভালো লাগছে। এখানে এসে আবার দুর্গাপুজোর দিনগুলো মনে পড়ে যাচ্ছে। আমরা যেভাবে দৌড়াদৌড়ি করে এখানে এসেছি কিন্তু আসাটা সার্থক হয়েছে। আধ ঘন্টার জন্য হলেও আমরা কিন্তু পুরোটাই ঘুরে ঘুরে দেখলাম, আর এত ভালো লাগছে সত্যি তোমাদের না বলে বোঝাতে পারবো না। তোমরা এসে দেখলে তোমরা ফিল করতে পারবে যে বছরের মাঝখানেও মাকে এইভাবে দর্শন করা যাচ্ছে, সেটা কিন্তু অন্যরকম ফিলিং। আমরা লিটারালি জুডিও থেকে বেরিয়ে কোনো রকমের ট্যাক্সি উবার করে সেখান থেকে নেমে আবার অনেকটা দূরে নামায়, সেখান থেকে নেমে আবার দৌড়ে দৌড়ে ভেতরে ঢুকেছি, কারণ আধ ঘন্টার জন্য যদি দেখতে পারি সেটাও অনেক, কারণ 7টার সময় কিন্তু বন্ধ হয়ে যায় মিউজিয়াম। এই এক্সিবিশন হলটা থেকে বেরিয়েই আমরা দূরে দেখছি আরেকটা প্রতিমা রাখা আছে, যেটা নিয়ন লাইট দিয়ে করা আছে। আমি আর ওই পাশে গেলাম না এখন, বিকজ অলরেডি 7টা বেজে গেছে, হুইসেল দিচ্ছে সবাইকে বেরোনোর জন্য। সো আমরা আধ ঘন্টায় যতটা পেরেছি ঘুরে দেখেছি, আর এরপরে আমরা এখন এসে গেছি সাউথ সিটি মলে। সাউথ সিটি মলে এসেই আগে ডিসাইড হলো যে যা কেনার সবাই নিজে নিজে ছড়িয়ে যাও, যে যেখানে যা পারবে কেনো, একসাথে থাকার দরকার নেই। বাট সবাই মিলে আগে প্ল্যান করা হয়েছে যে আগে স্পেন্সারে যাওয়া হবে, তারপরে যা যা কেনার কেনা হবে, বিকজ অলরেডি রাত হয়ে গেছে। আর আমরা সবাই মিলে কিন্তু ম্যাচিং করে হোয়াইট পরে বেরিয়েছিলাম। হ্যাঁ, আমার তো হোয়াইট আর নিয়ন মেশানো, বাট বাকিরা সবাই আমরা হোয়াইটের মধ্যেই পরেছিলাম, যাতে বাচ্চা কাচ্চারা হারিয়ে গেলে খুঁজতে সুবিধা হয়। সো ফাইনালি আমরা এখন স্পেন্সারের মধ্যে চলে এসেই সবাই ডিসাইড করে নিয়েছি যার যা ইন্টারেস্ট আছে সেই দিকে সে চলে যাও, কেউ কারোর জন্য ওয়েট করো না, বিকজ 8টা বেঁচে গেছে, বেশি সময় নেই হাতে, যার যেখানে শপিং করার করে ফেলো। আর ঢুকতে না ঢুকতেই সবাই আলাদা আলাদা ছড়িয়ে ছিটিয়ে গেছে, আমি কাউকেই খুঁজে পাচ্ছি না। বাট একটা জিনিস ভালো হয়েছে যে সবাইকে সাদা পরে আসতে বলেছিলাম আমি, সেটা যদিও আমি এই কারণে বলিনি যে খুঁজে পেতে অসুবিধা হবে, বাট এখন দেখছি সেটা কাজে লেগে গেছে। দূর থেকেও আমি দেখতে পাচ্ছি সাদা টি শার্ট, সাদা শার্ট, ওই যে পেছনে দেখা যাচ্ছে সাদা টি শার্ট, এইভাবে আমি খুঁজে বের করে নিচ্ছি। আর একমাত্র আমি আপাতত কিছু কিনছি না, তাই জন্য একা আছি। ওই দেখো দূরে সাদা টি শার্ট 3টে পরপর দেখা যাচ্ছে। যাক, আমার প্ল্যানটা ফ্লপ হয়নি, কাজে দিয়েছে। সো সবাই এখন ভীষণ টায়ার্ড, এখন বিলিং করে বাড়ি যাব, গিয়ে রেস্ট নেব, বিকজ আজকে ভীষণ দৌড়াদৌড়ি করে আমরা ঘুরেছি, শপিং, দুর্গা প্রতিমা দর্শন, তারপরে সাউথ সিটি। সো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।